দ্বিতীয় যে সমস্যাটা দমদমের প্রায় বলতে গেলে 70% জায়গায় উঠে এসেছে তা হলো পানীয় জলের সমস্যা। আমি আজকেই গেছিলাম দমদমের 1 নম্বর ওয়ার্ডে, দক্ষিণ দমদম পুরসভার 1 নম্বর ওয়ার্ডে। সেখানে বিস্তীর্ণ জায়গায় পাড়ায় পাড়ায় ঘুরে মহিলারা দেখিয়েছেন জলের পরিষেবার কি খারাপ অবস্থা। অনেকে বলছেন মজা করে যে দাদা টিকটিকির ল্যাজ দেখেছেন, টিকটিকির ল্যাজও নাকি কলের জলের থেকে সাংঘাতিক পরিস্থিতি। এই 1 নম্বর ওয়ার্ডের দক্ষিণ দমদম পুরসভার 1 নম্বর ওয়ার্ডের যে একটা অল্প অংশ রেলগুড়ি এক্সপ্রেসের ওপারটা, আপনি ভাবতে পারবেন না মানুষের বাস করার মতো পরিস্থিতি নেই সেখানে। প্রতিটা বলতে গেলে বাড়ির উঠোন এক একটি ডোবায় পরিণত হয়েছে। বাড়ির উঠোনে মনে হচ্ছে মশা মাছি এক্সপোর্ট করার বিজনেস খুলে বসেছে এই ডাক্তার বসুর কোম্পানি। এক একটা বাড়িতে ঢুকতে গিয়ে আমাকে কোথাও ইট পেতে যেতে হয়েছে, কোথাও বাড়ির গ্রিল ধরে ঝুলে ঝুলে পৌঁছাতে হয়েছে কিছুটা অংশ। সেখানে পৌঁছে যখন সেখানকার মানুষের সাথে কথা বলছি, তারা বলছে বাড়ির বয়স্ক মহিলারা বিশেষত বলছে যে খুব দরকার না পড়লে তারা বর্ষাকালে এমনও দিন যায় 8 দিন 10 দিন বাড়ি থেকে বেরোতে পারে না, এমন নরক পরিস্থিতি। 11 নম্বর ওয়ার্ড বেদিয়াপাড়ায় বিভিন্ন কলোনিগুলোতে আমি গিয়ে দেখেছি, তারকেশ্বর কলোনি, কিনাথ কলোনি, হঠাৎ কলোনি, বহিরাগত কলোনি, কলোনিগুলোতে গিয়ে দেখেছি কি সাংঘাতিক অমানবিক পরিস্থিতিতে দমদমের মানুষ বাস করছে। তারকেশ্বর কলোনিতে একটা পার্ক ছিল, কলোনির বাচ্চারা কি অ্যামিনিটিস পায়, কিছুই পায় না। সেই পার্কটাকে ঘ্যাটে পরিণত করে ফেলা হয়েছে। গত পরশু দিনই গেছিলাম 2 নম্বর ওয়ার্ডের ক্ষীরোদা সুন্দরী বিদ্যালয়ের সামনে, যে স্কুল একসময় রমরমিয়ে চলত, ক্ষীরোদা সুন্দরী, রক্ষদা সুন্দরী, যে স্কুল একসময় রমরমিয়ে চলতো, পাড়ার বাচ্চাদের বেসিক এডুকেশনের মূল জায়গা ছিল, আজকে কোনো রকমের ঢুকে ঢুকে চলছে। এবং এটা শুধু এই স্কুলটাই নয়, দমদমের পাড়ায় পাড়ায় আমি গিয়ে দেখেছি, 17 নম্বর ওয়ার্ডে গিয়ে দেখেছি প্রাচ্যবাণী, তার পাশে দেশবন্ধু স্কুলটার সামনে তো মিউনিসিপ্যালিটির গার্বেজ ডিসপোজালের জায়গা করে ফেলা হয়েছে। আর শুধু দক্ষিণ দম নয়, দমদম পুরসভায় আসুন, পান্থনিবাস, দমদম মিউনিসিপ্যালিটির যে অডিটোরিয়াম হল, তার পিছনে একটা বড় অংশে হরিজন বস্তি বলা হয় যেটাকে, মূলত উড়িয়ারা থাকে। জঘন্যতম অবস্থা। বাসভবনের ছোট ছোট তাদের যে বাসা, তার গায়ে গোড়া বাজারের সমস্ত আনাজ সবজির ময়লার পচা গন্ধ অবস্থা সেখানে ডাম্প করা হচ্ছে। সেই ময়লা সেখানে জলও এসে পড়ছে, গন্ধে নিষ্ঠন্ন যায় না। এটা তো গেল পরিষেবা দিন, তার সাথে চলছে নিরন্তর তোলাবাজি। কাদের কাছে? যারা মাটির কাছাকাছি বাস করে সেই সব মানুষের, রিক্সা চালিয়ে বাড়িতে বাড়িতে হাউসমেটের কাজ করে, থানাকে সামনে রেখে পিসিসি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেবার নাম করে তোলাবাজির কারবার চলছে। কোনো রেট বাধা নেই, যাকে যেমন পারছে এত ওই সার্টিফিকেট দেওয়ার জন্য। কেউ বলছে আমার কাছ থেকে 1500 নিয়েছে, কেউ বলছে 3000 নিয়েছে, কেউ বলছে 4000 নিয়েছে। এটা কি দিনে দুপুরে ডাকাতি চলছে? এবং নিঃশব্দে প্রত্যেককে বলে দেওয়া হচ্ছে, যারা আমাদের বলেছে তারা কেউ, আমরা চেয়েছিলাম ভিডিও করতে, যাতে সেই ভিডিও বার্তা আপনাদের সামনে এনে দিতে পারি, তারা কেউ রাজি নয়। বলছে দাদা, সহজ কথায় বলছে পেটে লাথি মেরে দেবে, বলছে স্ট্যান্ড থেকে রিক্সা বন্ধ করে দেবে বললে, বলছে বাড়িতে কাজ করতে যাওয়া বন্ধ করে দেবে। তো আমার আমাদের শুনে মনে হচ্ছে যেন খাপ পঞ্চায়েত চলছে দমদমে। 15 বছরের বিধায়ক, 3 বারের এমএলএ, নামের একটা অধ্যাপক লেখেন, তার আমলে দমদমের এই অবস্থা।
এবং বিভিন্ন জায়গায় গিয়ে দেখছি মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। 8 নম্বর ওয়ার্ড দক্ষিণ দমদম পুরসভা, 10 নম্বর ওয়ার্ড, 9 নম্বর ওয়ার্ড, কোনো বিরোধীদের, বিশেষত বিজেপি কর্মীদের একটা পোস্টার পর্যন্ত লাগাতে দেওয়া হচ্ছে না, লাগালে ছিঁড়ে দেওয়া হচ্ছে। দমদম পুরসভার 5 নম্বর ওয়ার্ড হরিজন কলোনি, গতকালকে বেছে বেছে যারা আমাদের বিজেপির বুথ সভাপতি আছে তাদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে আসা হচ্ছে। গতকালকে দেখলাম মুখ্যমন্ত্রী এলে, দুর্ভাগ্যের বিষয় আমাদের সেন্ট্রাল জেল মাঠের যে গরিমা সেটাকে নষ্ট করে দিয়ে গেল। সেন্ট্রাল জেল মাঠ বিখ্যাত রাজনৈতিক সভার জন্য। এখানে বলা হয় গ্র্যান্ড মিটিং হয়, গ্র্যান্ড মিটিং। এর আগে বিজেপিও করেছে, অন্যান্য দলও করেছে। হাজারে হাজারে লোক নিয়ে এখানে সভা হয়েছে।